হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। যেটা পড়তে এসেছে, আমি চা নিয়ে এসেছি এখন। এরা বলতে এও আছে সঙ্গে, বর্ণ পরিচয় বই খুলেছে। বইটা শুধু দেখুন বন্ধুরা, দুখণ্ড হয়ে গেছে। প্রত্যেকটা বই এরকম দুখণ্ড। আকাশ পারে বের করে কখন যেন অন্য ফাগুরে রে মেয়ে ওই কয়কে এটা 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 কেক দিন দেয় নাছে। যেখানে ডাল সেদ্ধ করেছে ছেলেটা। এটা হচ্ছে আলু দিয়েছে তো, আর দিয়ে কি দিয়ে, লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত। ডাল ছেলেটাকে খাওয়াবো। মাছ এখন করা হবে, মাছ করতে হবে। খাবি তো ফল। তো খুবই খারাপ, খুব শোচনীয় হয়েছে। মা শুধু এইগুলো গুছিয়ে দিয়েছে। ওর খালি জেমস চকলেট, সকাল থেকে এইসবের বায়না হচ্ছে। এই ঘরটাও তাই, সব পরিষ্কার করব একবারে। এই ঘরটা মা পরিষ্কার আছে, মা একটু ঝেড়ে দিয়েছে আর কি। তো যাই হোক, আমি সব পরিষ্কার করব, এখনই করব না, একটুখানি পরে করছি। আগে ওই দিকটা একটু ব্যবস্থা করে নিই, একটু আটাটা মেখে রাখি, দিয়ে তারপরে করবো। তো চলো বন্ধুরা দেখো, এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখন চাপাবো মাছটা ভাজা হবে, মানে ভেজে ঝাল হবে আর কি। রান্না মোটামুটি তো তোমাদের দেখিয়ে দিলাম, বেশিরভাগটাই হয়ে গেছে। এই মাছ হবে আর ভাত হবে, দুটো জিনিস হবে। চলো দেখতে থাকো। একদিকে বসিয়ে দিয়েছি রান্না বান্না। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভাজতে দিয়ে দেবো। মাছ ভাজতে একটু সময়ও লাগে, আর গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজলে বেশ ভালো ভাজা হয়। ওই জন্য মাছটা ভাজতে দিয়ে আমি ওদিকে মশলাটা রেডি করে নিলাম। মা বেটেই দিয়েছিল মশলা, সর্ষে বাটা, তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে নিলাম। এদিকে এইসব করে মাছটাকে আবার উল্টে দিয়ে যাবো আবার ঘরের বিছানাগুলো তো এখনও তোলা হয়নি, তোমাদের দেখিয়েছি যেটা। তো এবার গেলাম ঘরে গিয়ে জানলাটা আগে মুছে নিয়ে, পরিষ্কার করে নিয়ে বিছানাটা তুলতে যাব। তারপর ভাবলাম না, চাদরটা চেঞ্জই করে দিই। তো তার জন্য আবার সমস্ত কিছু নামিয়ে চাদরটাকে তুলে আবার অন্য চাদর পেতে ঘরটাকে রেডি করলাম। সবার প্রথমে ঘর ঠিক না থাকলে না, কোনো জিনিসটাই যেন ঠিক লাগে না। কিন্তু আমার একটু দেরি হয় ঘরটা গোছাতে, কারণ বাবানরা উঠতে দেরি করে। তারপরে ওরা উঠলে চাটা খাওয়া হয়ে আমি পড়াতে চলে যাই। তো তার জন্য আমি আর ঘরের দিকে কোনো কাজ করতে পারি না। আমি পড়িয়ে উঠে এসে তবে আবার ঘরের কাজকর্মে যুক্ত হয়ে আর কি। তার মধ্যে রান্নাবান্নাও আছে, তো সব একাধারে করতে গেলে যা হয়। তো এদিকে ঘরটা রেডি করে নিয়ে আবার চলে গেছি রান্নাঘরে গিয়ে মাছটা ঠিকঠাকভাবে ভাজা হয়েও গেছে। এবার মাছটা তুলে নিয়েছি। মাছের তেল ছিল খানিকটা, তো সেটাই ভেজে নিচ্ছি। মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে, আর মাছের তেলটা খুব পরিষ্কার হলে না, সেই তেলটা খুব ভালো হয়, সেইটাই একমাত্র নেওয়া হয়, অন্য তেল আর নেওয়া হয় না। তো এবার মাছের ঝাল করা হবে, তো তাই জন্য তেলে একটু ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর আমি রুটি করেছি, ভাত চাপিয়েছি, এই সব কাজ করে রান্নাঘর সামলে সব কাজ নিচে সেরে চলে এসেছি ছাদে। জামাকাপড় কেচে নিয়ে মেলতে চলে এসেছি, তখন বেজে গেছে 12:30। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো কাচাকুচিগুলো করতে। যদিও একতালে কাচা হয়ে গেছে সবাইকার জামাকাপড়, ছেলের, মায়ের, সবাইকার একসঙ্গে কাচা হয়ে গেছে। আমায় নাহলে খেপে খেপে কাচতে হয়, কারণ মা চান করে, তারপরে ছেলেটা চান করে, এইভাবে হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। ভাত, এটা হচ্ছে ধনেপাতা বাটা, আলু ভাতে মাখা, পেঁয়াজ দিয়ে, লাউ পোস্ত, লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত আর কি, উচ্ছে আলুর চচ্চড়ি, মাছের তেল ভাজা, মাছের ঝাল, আমরা টক, আর একটু ডালও নেওয়া হয়েছে। তো নাও তেল ভাজা। আমার বান্ধবী এসেছে, আর এই দেখো যার যার ধান্দা আর কি, লজেন্স নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। এই বন্ধুরা ছাদে এলাম এইমাত্র, মানে ছাদেই ছিলাম। ওর জন্য এই যে দুধ এইসব নিয়ে এসেছি। চসর আমার বান্ধবী এসেছিল, ওর বিয়ে, তো ওই জন্যে নেমন্তন্ন করতে। আর আরেকটা বান্ধবীর মা ওর জন্য লজেন্স পাঠিয়েছে, মালয়েশিয়ার লজেন্স, তাই তো। কে পাঠিয়েছে জানো? শুভম কাকার মা ঠাম্মি। হ্যাঁ ঠাম্মি, থ্যাংক ইউ বলে দাও ঠাম্মিকে, বলে দাও। আমার খুব ভালো লেগেছে লজেন্সটা, বলছে রে।
তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নি। 6ই ফেব্রুয়ারি বিয়ে। এই যে কার্ড। শ্রী রাধা মদন গোপাল জয়তী শ্রী পূজা পাতায় আছে, আবার শ্রী রাধা মোহন আছে। প্রিয়াশা ও বিদ্যুৎ। তো এই যে বন্ধুরা এখন এলাম, গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বাজারে যাবো ভেবেছিলাম কিন্তু বাজারে আর আজকে যাওয়া হয়নি। দেখলেই তো আমার বান্ধবী এসেছিল ওর বিয়ের নেমন্তন্ন করতে। তো তারপরে আবার ছেলেটা উঠলো, ওকে খাওয়ানো দাওয়ানো এইসব করতে করতে দেরি হয়ে গেল, ওই জন্য আজকে আর বাজারে যায়নি। তারপরে ঘরের টুকটাক কাজও ছিল, কাজ ফাজ করলাম, এসে মুড়ি টুড়ি চাটা খাওয়া হলো, মানে সন্ধ্যা টন্ধা দিয়ে এসব খাওয়া দাওয়া হলো। তবে ছেলেটা আজ আর পড়তে বসেনি, বললো আজ পড়বো না। তো আমিও আর ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পড়াইনি, বললাম ঠিক আছে। দিয়ে ও খেলাই করছিল, আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু ওর সঙ্গে খেলা করলাম, তারপরে একটু বসে বসে টিভিও দেখলাম। এবার এখন খাবার দাবার নিয়ে চলে এসেছি, মানে খাবার দাবার বেড়ে নেবো আর খেয়েও নেবো। এখন 8টা 10-15 মতো বাজছে, 15 বাজছে। তো আমরা আর বেশি দেরি করি না, খেয়ে নিই, আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুনি রাখলাম। তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো, বাই।